আজকাল সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাচ্ছে না। যদি ওয়াশরুমে যায় ওই বিষয়টাও আপনারা ভাইরাল করে দেন। কি কি পাইছেন? হ্যাঁ, পাইছেন কি? আপনাদেরকে এত প্রমোট না করে আপনারা ভালো কিছু তুলে ধরতে পারেন না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি নেহা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিন্স মামুন আর লায়লা। এই যে দেখেন তো ভাই, আজকাল সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাচ্ছে না। ইউটিউব খুললেই প্রিন্স মামুন আর লায়লা, ফেসবুক খুললেই প্রিন্স মামুন আর লায়লা, ইনস্টাতে গেলেই প্রিন্স মামুন আর লায়লা। আরে ভাই, কোনো জায়গায় তো যাইতেই পারি না, শুধু প্রিন্স মামুন আর লায়লা, প্রিন্স মামুন আর লায়লা। কি আছে, কি ওদের মধ্যে কি আছে? আমি তো একটা জিনিস বুঝি না, আপনারা এই জিনিসগুলো কিসের জন্য ভাইরাল করতেছেন? আপনারা তো জানেন যে এই জিনিসগুলো দেখতে দেখতে মানুষ বোরিং ফিল করতেছে, তারপরেও কেন? ওরা যদি ওয়াশরুমে যায় ওই বিষয়টাও আপনারা ভাইরাল করে দেন। কি কি পাইছেন? হ্যাঁ, পাইছেন কি আপনারা? মানে আপনারা যে শুরু করছেন না, মানুষ বোরিং ফিল করতেছে এখন। কই, কত ভালো ভালো কাজ তো পড়ে রয়েছে, কত ভালো ভালো জিনিস পড়ে রয়েছে। দেখেন না, আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, কত এতিম অসহায় মানুষ রাস্তাঘাটে পড়ে রয়েছে। কই, তাদের তো কোনো বিষয় তুলে ধরেন না, তাদের তো 2 টাকা দিয়ে সাহায্য করেন না। দেখেন না, একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার বাড়ির আশেপাশেই কত মানুষ না খেয়ে আসে। এগুলোর দিকে কান দেন, এগুলোর দিকে খেয়াল দেন। কই না, কি পাইছেন আপনারা? ওই যে প্রিন্স মামুন আর লায়লা, প্রিন্স মামুন আর লায়লা, ওরা কি করলো, কোন জায়গায় গেল? এই যে ওদেরকে তো আপনারাই প্রমোট করতেছেন। কই, ওদেরকে এত প্রমোট না করে আপনারা ভালো কিছু তুলে ধরতে পারেন না? ভালো কোনো টপিক, বা আজকাল যদি আমরা নাটক খুঁজতেও যাই, আজকাল যদি আমরা নাটক দেখতেও যাই, ওইখানে গিয়েও দেখি প্রিন্স মামুন আর লায়লা। এই যে রমজান মাস, কই, এই রমজান মাসে আপনারা ভালো কিছু তুলে ধরতে পারেন না? ভালো কিছু করেন, ভালো কিছু করলে তো আপনারাও সব পাবেন, আপনাদেরও ভালো হবে। এই ভালো কিছু না করে কিসের জন্য শুধু শুধু এই যে প্রিন্স মামুন লায়লা কখন কে কি করলো না করলো, কে ওয়াশরুমে গেল, কে বের হলো, কে ধরা খাইলো, এইসব বিষয় নিয়ে কিসের জন্য আপনারা পড়ে থাকেন? আরে ভাই, যে যে যার যার মতো চলতেছে চলুক না। এই 2 দিন পরে প্রিন্স মামুন আর লায়লার নাটক দেখতে 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 বোরিং হয়ে গেছি। এই ছাড়াছাড়ি হয়, এই আবার আবার মিলা যায়, এই সারে এই ধরে, মানে এই বিষয়টা কি ভাই? এই কিছুদিন আগে দেখলাম যে ওদের সাথে নাকি সারাসারি হয়ে গেছে, কেউ কাউরে বিয়ে করে নাই, বিয়ে ছাড়া বাসায় রয়েছে, এইটা সেইটা। আবার লায়লা নাকি মামুনের নামে মামলা করছে, মামুনের সাথে লায়লার ব্রেকআপ হওয়ার পরে প্রিন্স মামুন গিয়া দুধ দিয়ে গোসল করছে, এইটা করতেছে ওইটা করতেছে, আবার সেই মিলাই যাইতেছে। এই যে কিছুদিন আগে দেখলাম মামুন নাকি মদ খেয়ে লায়লাকে মেরে গাড়ি থেকে নামিয়ে দিছে রাত 2টার পরে। এইটা নিয়ে কত কিছু হইলো গেল, তারপর আবার আসলো এই মামলা সামলার বিষয়টা, এটাও গেল। মামলা সামলা হওয়ার পরে মামুন দুধ দিয়ে গোসল করে নিজেকে ফ্রেশ বানিয়ে চলে গেছে। এখন আবার আসছে কেন রে ভাই? কি শুরু হয়েছে? এইগুলা কোনো কথা? মানে 2 দিন পর পর একটা কাহিনী করব, 2 দিন পর পর একটা নাটক করব, আর এইগুলা ভাইরাল করব? কি এগুলো কোনো কথা? এগুলো কোনো টপিক? ভাইরে, এইসব বাদ দেন, এইসব বাদ দিয়ে আপনারা যেগুলো ভালো কাজ আছে ওগুলা তুলে ধরেন। শুধু শুধু এগুলার পিছনে পড়ে থেকে তো কোনো লাভ নাই। আমরা জাতিরা বোর হয়ে যাচ্ছি। মানে কোনো প্ল্যাটফর্মে ঢুকলেই দেখি এই কাহিনী দেখতে দেখতে আর ভাল লাগে না ভাই। মানে মানুষ কত পারে একটা মানুষ। আমি বলি, ওদের এইরকম কোনো কিছুই হয় নাই। ওই মামলা হামলা যা কিছু হচ্ছে, এই যে ওরা যা কিছু করতেছে, এগুলো শুধু ভাইরাল হওয়ার নেশায় করতেছে। এটার মধ্যে ওদের শুধু একটাই উদ্দেশ্য, কিভাবে ভাইরাল হবে, কিভাবে কি করবে, মানে কিভাবে আরো মানুষের কাছে পৌঁছাবে। মানে ওরা এইগুলোর জন্যই এই যে 2 দিন পর পর এক একটা কাহিনী করে। ওরা সবসময় ফর ইউতে থাকতে চায়, মানে নিজেদের সবসময় ফর ইউতে দেখতে চায়। এই ফর ইউতে থাকার জন্য সবসময় একটা না একটা কাহিনী করে। এই যে লায়লা এবং মামুন, তোমাদেরকে কিছু কথা বলি। তোমাদের যদি মন চায়, ভালোভাবে থাকতে মন চায়, তাহলে ভালোভাবে থাকো। শুধু শুধু এত কাহিনী করার কোনো প্রয়োজন নাই। শুধু শুধু এত কাহিনী করো না, আর মানুষের কাছে সমালোচনার পাত্র হইও না। হ্যাঁ, যার যার সম্মান সেই বজায় রাখো। শুধু শুধু মানুষের কাছে নিজেকে সস্তা বানায়ও না। সো দর্শক, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।